চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে এবার ভারত বয়কটের ডাক দিয়েছে পাকিস্তান। এতে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। রাজনৈতিক বৈরিতায় ১৬ বছর ধরে পাকিস্তান সফরে যায় না ভারত ক্রিকেট দল। পাকিস্তানের ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আইসিসি ইমেইলের মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভারতের সিদ্ধান্তের বিষয়টি জানিয়েও দিয়েছে। আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে খেলার ব্যাপারে এবার কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে দেশটির সরকার। কিন্তু ভারতের বিপক্ষে এবার কোন পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান সরকার, আর এতে কতটা ক্ষতির সম্মুখীন হবে আইসিসি, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কে টিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। সাম্প্রতিক বছরগুলি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সহ টেস্ট খেলুড়ে প্রায় সব দল নির্বিঘ্নে পাকিস্তানে গিয়ে খেললেও নিরাপত্তার শঙ্কাকে কারণ দেখিয়ে বারবার দেশটিতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এমন স্বেচ্ছাচারিতায় এবার পাকিস্তান সরকারও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে। পাকিস্তান সরকার বারবার বলে এসেছে, আন্তর্জাতিক টুর্নামেন্টের স্বার্থে রাজনীতিকে খেলাধুলার সঙ্গে মেশানো উচিত নয়। কিন্তু ভারত সরকার সেই কথা কানে না নেওয়ায় দেশটির বিপক্ষে খেলার ব্যাপারে বিধিনিষেধ জারি করার কথা ভাবছে পাকিস্তান সরকার। সরকারের নির্দেশ অনুযায়ী পিসিবিও ভারতের বিপক্ষে কোনো ধরনের ম্যাচ না খেলা ও ভবিষ্যতে ভারতে দল না পাঠানোর পরিকল্পনা করছে। এক কথায় ভারত বর্জনের ডাক দিতে যাচ্ছে পাকিস্তান। ২০২৫ থেকে ২০৩১ এই ৭ বছরে ভারতে আইসিসির ৪টি বড় ইভেন্ট হওয়ার কথা। ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ। এই ৪ টুর্নামেন্ট খেলতে পাকিস্তান দল যদি ভারতে না যায় অথবা টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যদি অন্য কোথাও আয়োজন করা হয়, কিন্তু পাকিস্তান তাতেও ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে অর্থনৈতিক দিক থেকে বড় লোকসানের মুখে পড়বে আইসিসি। সব দিক দিয়ে লাভবান হওয়ার আশায় আইসিসি অনেকটা ঘোষণা দিয়ে ভারত পাকিস্তানকে তাদের যে কোনো টুর্নামেন্টে একই গ্রুপে রাখে। কিন্তু ভবিষ্যতে পাকিস্তান যদি ভারতে খেলতে না যায় অথবা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে, তাহলে দর্শকদের আগ্রহ কমে যেতে পারে। এতে সম্প্রচারকারী প্রতিষ্ঠান ও পৃষ্ঠপোষকের মুখ ফিরিয়ে নিতে পারে, যা আইসিসির প্রত্যাশিত রাজস্ব নেতিবাচক প্রভাব ফেলবে। সম্প্রচার স্বত্ব ও পৃষ্ঠপোষক এই দুই খাত থেকে আইসিসি সবচেয়ে বেশি আয় করে থাকে। ২০২৪ থেকে ২০২৭ চক্রে সম্প্রচার স্বত্ব থেকেই আইসিসির ৩৮,২৫৫ কোটি ৫২ লাখ টাকা আসার কথা। এই সময়ে অন্যান্য খাত থেকে সংস্থাটি আরও ১১,৯৫৪ কোটি ৮৫ লাখ টাকার প্রত্যাশা করছে। আইসিসির বিপুল পরিমাণ আয়ের বড় উৎস ভারত পাকিস্তান ম্যাচ, যা ধারাবাহিকভাবে রেকর্ড দর্শক নিয়ে আসে এবং ক্রিকেট প্রেমীদের আগ্রহ তুঙ্গে নিয়ে যায়। আহমেদাবাদে গত ওয়ানডে বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচটি ঘিরে অভূতপূর্ব আগ্রহ তৈরি হয়েছিল। ভারতের টিভি চ্যানেলগুলোয় খেলা দেখেছেন ১৭ কোটি ৩০ লাখ দর্শক। ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শক ছিল আরও বেশি, ২২ কোটি ৫০ লাখ। স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস, হটস্টার তো দাবি করছিল তাদের প্ল্যাটফর্মে সরাসরি খেলা দেখার সবচেয়ে বেশি দর্শকের বিশ্ব রেকর্ড করেছে ভারত পাকিস্তান ম্যাচ। আইসিসির আয় কমে গেলে তা বিশ্ব ক্রিকেটের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। স্বাভাবিকভাবেই ক্রিকেট বোর্ডগুলোকে রাজস্ব বণ্টনের হার কমে যাবে, যা বিশ্বব্যাপী ক্রিকেটের উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।